হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো আমার ভয়েসটা একটু কেমন লাগছে, আমার ভয়েসটা প্লিজ ইগনোর করো, কারণ আমার ঠান্ডা লেগেছে। আর দেখতেই পাচ্ছ আমার শ্বশুরমশাই কাটছে নারকেল। আর নারকেল কিসের জন্য কাটছে সেটা তোমাদেরকে বলে দিই। আজকে আমি বানাবো পিঠে। তো পিঠে বানানোর জন্য নারকেল কাটা হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছ, দুটো নারকেল কেটে দিয়েছে, 4 টুকরো হয়েছে, 4টে ফালি হয়েছে। তো নারকেলগুলো আমি কুড়াবো না আজকে। নারকেলটা আমি এই যে এইভাবে টুকরো টুকরো করে কেটেও দিয়েছে। তো আমি আজকে মিক্সচার মেশিনে নারকেলগুলো দিয়ে পেস্ট করে নেবো, কেননা হচ্ছে কিনা নারকেল কুড়াবো না। এইভাবে আমি কোনোদিন করিনি, ফার্স্ট টাইমই ট্রাই করে দেখি কি হয়, কেমন হয়, ভালো হয় কি খারাপ হয়। তো সবার আগে এই যে কালো কালো নারকেলের খোসাগুলো টুকরো টুকরো করে আমি কেটে নিয়েছি, ছাড়িয়েও নিয়েছি। মিক্সচার এখন দিয়ে দেবো। এই যে দেখতেই পাচ্ছ, ভালোই হয়েছে, মিক্সচারে খুব সুন্দর হয়ে গেছে। তো এখন আমি এটাকে কড়াইয়ে দিয়ে নারকেল ছেই বানাবো। নারকেল ছেইটা বানিয়ে নিই। নারকেল ছেই বানানোর জন্য আমি নারকেল ছেই চিনিও দেবো, গুঁড়ও দেবো, সব রকমই একটু একটু করে দিয়ে বানাবো। এই যে হাতে দুটো 3 টুকরো এলাচ দিয়ে দিলাম, এলাচের গুঁড়ো। এলাচ আমি হাতেই ফাটিয়ে নিয়েছিলাম, ফাটিয়ে নিয়ে দিয়ে দিলাম, এলাচের গুঁড়ো দিইনি। তো এরপরে এখন আমি দেবো এতে গুড়। এই যে গুড়, পাটালি গুড়, এটা আমি টুকরো করে ভেঙে নিয়েছিলাম, ভেঙে নিয়ে সোজা দিয়ে দিলাম নারকেল ছেইয়ের মধ্যে। তো এতে একটু চিনিও দেবো, চিনিটাও আমি দেবো, চিনিটা একটু পরে দেবো। তো একটু নাড়াচাড়া আমি করে নেওয়ার পরে আমি এতে চিনি দেবো। তো আমি প্রথমে গুড় একটু অল্প করে দিয়েছিলাম, আর চিনিও তো দেবো, যে কেমন হবে ওই জন্য গুড় একটু আমি সাইডে রেখে দিয়েছিলাম। তারপর আমি ভাবলাম এই যেটুকু পাটালি গুড় আছে সেটুকুও আমি দিয়ে দিই। তো দেওয়া হয়ে গেছে, দেখতে পাচ্ছ আমার অনেকটা নারকেল ছেই বানানো হয়েও গেছে। এবার দেখো আমি বাটিতে নামিয়ে নিয়েছি, বেশ সুন্দর কালার এসছে, সুন্দর হয়েও গেছে। আজকে আমি বানাবো পিঠে। আমি সকালবেলা সব কিছু রেডি করেই রেখে দিয়েছি, তো সেটা তোমাদেরকে দেখিয়েছি। নারকেল ছেই সব কিছু বানানোই আছে, তো পিঠে বানাবো। তো এখন বিকেল হয়ে গেছে, বিকেল 4টে বাজে। তো আমি যাচ্ছি এখন ছাদে, ছাদ থেকে জামাকাপড়গুলো তুলে আনবো, তারপরে পিঠে বানাবো। তো যাই ছাদে। ছাদে চলে এসেছি, জামা কাপড়গুলো আমি তুলে নিই। কাপড় তোলা হয়ে গেছে, দরজাটা দিয়ে যাই। এখানে দরজাটা দিয়ে দিলে একদম অন্ধকার হয়ে যায়, এই জন্য আমি ছাদের দরজাটা খুলেই রেখে দিই সবসময়। শ্বশুরের ঘরে ওনার জামা কাপড়গুলো ওনার ঘরে রেখে দিয়েছি, আর আমাদেরগুলো আমি এই যে এখানে রেখে দিলাম। এরমভাবেই থাকবে এখন থাকবে। এখানে কবে গুছাবো, কখন গুছাবো ঠিক নেই। তো ভালোই ঠান্ডা আছে, সোয়েটারটা পরে নিয়ে সোজা রান্নাঘরে চলে যাই। সোয়েটার পরে নিয়েছি, সোজা রান্নাঘরে চলে যাই। আর বললাম এখন বাজে 4টে, কখন যে আমি রান্নাঘর থেকে বেরোবো কোনো ঠিক নেই। আমি যাই, গিয়েই বোঝা যাবে, দেখা যাবে। দেখতেই পাচ্ছ আমি সব কিছু রেডি করে রেখেছি, আমি দুপুরবেলায় রেডি করে রেখে দিয়েছিলাম। আজকে আমি পিঠে বানাবো, পাটিসাপটা। আর এখানে আছে দুধ, নারকেল ছেই। দুধটা হচ্ছে কিনা আমি গরম সব করে রেখেছি। 2 রকমের পিঠে বানাবো, পাটিসাপটা বানাবো আর পুলি পিঠে বানাবো। তো সবার আগে পাটিসাপটা বানিয়ে নিই, তারপরে লাস্টে পুলি পিঠেটা বানাবো। দেখি পিঠে বানানোর সময় আসলে আমার যেন ভয় ভয় লাগে, কিন্তু কিচ্ছু করার নেই, পিঠে না বানালে হবে না, কেননা শীতকালে পিঠে না খেলে হবে না। আমি এখনও পর্যন্ত শীত পরে একদিনও পিঠে আমি বানাইও নি, খাওয়া হয়েছে, বানাইনি। কেননা কাকি শাশুড়িরা বানিয়েছিল, দিয়েছিল, খেয়েছি, কিন্তু আমি নিজে বানাইনি। তো চলো শুরু করে দিই বেশি কথা না বলে। তো আমার পাটিসাপটা কিছুটা বানানো হয়ে গেছে, আর আমি আবার হচ্ছে কিনা ব্যাটার বানিয়ে রেখেছি পাটিসাপটা বানানোর জন্য। কেননা যেটুকু আমি বানিয়েছিলাম সেটুকুতে না হবে না, একটু বেশি করে আমাকে বানাতে হবে, ওই জন্য আমি আবার ব্যাটারটা গুলে রেখে দিয়েছি। আর এখানে আমি ততক্ষণে এই যে পিঠের পুলি পিঠের
পিঠেগুলো বানিয়ে নিই। কেননা আমি না ভালো করে ক্যামেরা করতে পারিনি, বুঝতেই পারছো পিঠে করার সময় আমি ক্যামেরা করব নাকি হচ্ছে কি না মানে ক্যামেরা ধরবো নাকি পিঠে বানাবো, ওই জন্য ভালো করে আমি মানে করতে পারিনি। তো তখন গৌরব বাড়ি চলে এসেছিলো, তো এই ভিডিওটা ওই নিয়ে নিচ্ছিল। তো আমার এখানে হয়ে গেছে অনেকটা পিঠে বানানো। আর পিঠে বানাতে অনেক সময় লাগে জানো তো। মানে আমি যে সেই বললাম 4টেই বসেছি, আর কখন থেকে বানাচ্ছি কোনো ঠিক নেই। দেখি তোমার পিঠে খেয়ে কেমন বানিয়েছো। একটা খাবো না দুটো খাবো? একটা খাই, ভালো লাগলে তারপর খাবো আবার। দেখি খেয়ে কেমন হয়েছে। ভালোই হয়েছে, কিন্তু একটু বেশি অয়েলি লাগছে, আর এটা একটু মিষ্টি হলে ভালো হতো। মানে এই যে উপরের যে এটা বানিয়েছো, অত মিষ্টি খেতে হয় না, ভেতরে আমি একটু মিষ্টি বেশি খাই। অত মিষ্টি খেতে হয় না। এই যে আমি সব পুলিগুলো বানিয়ে নিয়েছি, আর এখানে দুধ গরম করতে দিয়ে দিয়েছি, আর এই যে পুলি। অনেকটা সময় লেগে গেল, আর আমি এত ভালো করে মানে ভিডিওটা করতে পারিনি, বুঝতেই পারছো। এক হাতে আমি পিঠে করব না ভিডিও করব, ক্যামেরা ধরবো, বুঝতে পারছিলাম না। ওই যে যেটুকু পারলাম ওইটুকুই তোমাদেরকে মানে আমি মানে সেভাবে তো আমি দেখো রান্না কিংবা পিঠে কীভাবে বানাতে হয় আমি সেভাবে তো করি না। আজকে আমি পিঠে বানাচ্ছি, ওই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো আমি তো সেই রান্নার ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করি না সেভাবে, আর ওই জন্য আমি সেভাবে তোমাদেরকে দেখালাম না। যদি তোমরা জানতে চাও যে আমি কেমন করে পিঠে করি, তাহলে কমেন্ট করে জানিয়ে আমি অবশ্যই তোমাদেরকে মানে দেখাবো পুরোটাই ভিডিওতে আমি কীভাবে পিঠে বানাই। তো এখনও হয়নি, কমপ্লিট হোক আস্তে আস্তে। মানে এই পিঠে হবে, এখনও ভাত হবে। পাটিসাপটাটা হয়ে গেছে, আর পুলি পিঠেটা হয়ে গেলে পুরো ফাইনাল আমি মানে দেখাচ্ছি তোমাদেরকে, কি বানিয়ে তোমাদেরকে পুরো রেডি করে দেখাচ্ছি। আর গৌরব খাওয়া হয়ে গেছে, ওর অলরেডি একটা খাওয়া হয়ে গেছে, খেয়ে একটা না 3টে খেয়েছে, খেয়ে নিয়ে আবার দোকানে গেছে। তা ও একটু বেশি পাটিসাপটাটা খেতে বেশি ভালোবাসে, পুলি পিঠে অত খেতে বেশি ভালোবাসে না, পাটিসাপটাটাই বেশি খেতে ভালোবাসে। এখন বাজে 8:30, আমি সেই 4টেই বসেছি পিঠে বানাতে, আর এখন 8:30টার সময় উঠলাম। মানে আমি আর মানে পারছি না, মানে এতক্ষণ বসে না মানে পাগুলো আমার আর নেই। তো হয়ে গেছে পিঠে বানানো, তোমাদেরকে দেখাই। আর ভাত বলেছিলাম করব, কিন্তু ভাত করতে হবে না। তো সবাই বললো যে রাত্রেবেলা তো সবাই 2টো করে পিঠে খেয়ে শুয়ে পড়বে, ভাত আর করতে হলো না। বেঁচে গেলাম আমি, ভাতটা করতে হলো না, নইলে আমার অবস্থা টাইট হয়ে যাচ্ছিলো। দেখো পিঠে করেছি, তোমাদেরকে দেখাই। এইটা হচ্ছে দুধ পুলি, আর এইটা হচ্ছে পাটিসাপটা। এখন আমি তোমাদেরকে কড়াই থেকেই দেখালাম, আমি পরে তোমাদেরকে ভালো করে থালায় নিয়ে দেখাবো ওখানে। ঘরে এখন বসে থেকে আমার মাজা আর পা নেই, মানে মনে হচ্ছে আমার হাঁটুগুলো না মানে এত ব্যথা করছে সে আর বলার মতো না। তো এখন একটু বসে নিই, এখন 8:30 বাজে, আমাদের খেতে খেতে প্রায় 10টা বেজে যাবে। তো যখন আমি থালাতে গৌরবকে দেব তখন আমি ভালো করে দেখাবো পিঠেগুলো। এখন কড়াইয়ে রয়েছে, থালাতে রয়েছে, অত ভালো করে দেখালাম না, পরে আমি ভালো করে দেখাবো। এই যে পিঠে আমি আজকে বানিয়েছি, কেমন হয়েছে কমেন্ট করে জানিও। আর এটা আমি শ্বশুরমশাইকে দিয়েছি, কেননা শ্বশুরকে আমি সন্ধ্যাবেলা বানানোর সময়ও কিছুটা দিয়েছিলাম পিঠে, উনি খেয়েছে। আর এটা এখন রাত্রের জন্য। টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।